হ্যালো আমি আকাশ নায়ক, আপনাদের স্বাগত জানাই। আমি চ্যানেল জানলাম টেক banglababa কোনো সবাই ভালো আছেন। সো গাইজ, আজকে আমরা একটা অসাধারণ স্মার্টফোনের ব্যাপারে কথা বলবো। যে স্মার্টফোনটা জাস্ট অসাম কিছু ফিচার্স প্রোভাইড করেছে। যে ফিচার্সগুলো, যে স্পেসিফিকেশনগুলো, দারুণ কিছু স্পেসিফিকেশন ফিচার্স প্রোভাইড করে দিয়েছে স্মার্টফোনটাতে। আমরা যে স্মার্টফোনটার ব্যাপারে কথা বলবো সেটা সাধারণত মোটোরোলার দ্বারা প্রোভাইড করা একটা স্মার্টফোন। হয়তো আপনারা চিন্তা করবেন যে এই মাসের মধ্যে মোটোরোলা অনেকগুলো অসাধারণ স্মার্টফোন লঞ্চ করে দিল, বাট সেটা অবভিয়াসলি রাইট থিঙ্ক, বিকজ মোটোরোলা এর আগে ওয়ান অ্যাকশন বলে একটা স্মার্টফোন ছিল, সেই স্মার্টফোনটা লঞ্চ করলো। তার আগে অসাধারণ কিছু অন্যান্য স্মার্টফোনও লঞ্চ করেছে এই মাসের মধ্যেই। তো সেরকমই মোটোরোলা আরেকটা নতুন স্মার্টফোন নিয়ে চলে এসেছে, যার নাম হতে চলেছে মোটোরোলা ওয়ান ভিশন। বাট দূর দূর পর্যন্ত ভিশন কোম্পানির সাথে এর সাথে কোনো নেই, লিঙ্ক নেই। বাট তবুও এটাকে ওয়ান ভিশন বলে এটার নামকরণ করা হয়েছে। কেন, কারণ এটা এখনও জানতে পারা যায়নি, এটা বলেনি কোনো অফিসিয়াল পেজে। এখনও পর্যন্ত এই স্মার্টফোনটাকে লঞ্চ করা হয়নি, বাট আশা করা যাচ্ছে জুন মাসের লাস্ট উইক বা জুলাই মাসের ফার্স্ট উইক করে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটের মধ্যে লঞ্চ করে দেওয়া হবে। গাইজ, এই যে স্মার্টফোনটার ব্যাপারে আজকে আমরা কথা বলবো, তার আগে আপনাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট, যদি এখনও পর্যন্ত আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ ভিডিও যদি রেড কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করে দিন, বিকজ আমি ডেলি বেসিস এরকম ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। অ্যান্ড গাইজ, আপনারা যেটা করবেন, আমার যে ফেসবুক পেজটা রয়েছে, ফেসবুক পেজে অবভিয়াসলি একটা করে লাইক করে দেবেন। অ্যান্ড গাইজ, সেখানেও আমি ডেলি বেসিসে আপডেট দিতে থাকি। গাইজ, মোটোরোলা যে স্মার্টফোনটা লঞ্চ করতেছে, এই স্মার্টফোনটার নাম হলো মোটোরোলা ওয়ান ভিশন। তো ওয়ান ভিশন যে স্মার্টফোনটা, এই স্মার্টফোনটার মধ্যে অসাধারণ কিছু ফিচার্স এবং স্পেসিফিকেশন প্রোভাইড করে দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটার মধ্যে আপনারা যে ডিসপ্লেটা পেয়ে যাবেন সেটা হলো 6.3 ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এর যে রিজলিউশনটা হতে চলেছে সেটা হলো 21:9 এর রিজলিউশন, যা খুবই একটা হিউজ একটা রিজলিউশন প্রোভাইড করে দিয়েছে স্মার্টফোনটার ক্ষেত্রে। বডি টু স্ক্রিনের যে রেশিওটা, সেটা অনেকটাই ভালো, অনেকটাই পাওয়ারফুল একটা রেশিও প্রোভাইড করে দেওয়া হয়েছে। এর মধ্যে যে বেজেলগুলো প্রায় দেখতে পাওয়া যাবে না বললেই চলে। গাইজ, এই যে স্মার্টফোনটার প্রসেসর প্রোভাইড করেছে সেটা আমি আগের দিনেই বলেছিলাম, যেটা মোটোরোলা ওয়ান অ্যাকশন যে স্মার্টফোনটা যখন করছিলাম, যে মোটোরোলা এখন স্যামসাংয়ের যে সমস্ত প্রসেসরগুলো রয়েছে সেই প্রসেসরগুলোকে লিজে নিয়ে নিয়েছে, যার ফলে স্যামসাংয়ের সাথে সাথে মোটোরোলাও নিজস্ব স্মার্টফোনগুলোতে তার যে প্রসেসরটা, এক্সোনোসের যে প্রসেসরটা বের করেছে স্যামসাং, সেটাকে ইউজ করতে পারবে। সো এই স্মার্টফোনটাতেও ব্যবহার করা হয়েছে এক্সোনোসের 9609, 9609 প্রসেসর, এবং 2.2 গিগাহার্জের রকটা করে সিপিইউ প্রোভাইড করা হয়েছে স্মার্টফোনটার ক্ষেত্রে। এছাড়া এটাতে পেয়ে যাবেন 9.05 ভার্সন, লেটেস্ট একটা ভার্সন, অ্যান্ড্রয়েড ভার্সন। তো অবভিয়াসলি এটা খুবই একটা ভালো জিনিস। এছাড়া এর যে স্টোরেজটা প্রোভাইড করেছে সেটা হলো 4GB 128GB স্টোরেজ, এটাকে আপনারা 512GB পর্যন্ত এক্সপেন্ড করতে পারেন মেমোরি কার্ড লাগানোর পর। এছাড়া এই স্মার্টফোনটার যে জিপিইউটা প্রোভাইড করা হয়েছে, জিপিইউটা যে গ্রাফিক্স কার্ডটা, সেটাও খুবই একটা পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড প্রোভাইড করেছে। মেলির G72 এর গ্রাফিক্স কার্ড প্রোভাইড করা হয়েছে, যা খুবই একটা পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড, আমাদের যে স্মার্টফোনটাকে গেমিংয়ের অ্যাপ্রোপ্রিয়েট করে তুলবে এবং এই স্মার্টফোনটাকে অসাধারণ একটা পারফরমেন্স প্রোভাইড করবে, এতে কোনো সন্দেহ নেই। এছাড়া এই স্মার্টফোনটার যে ক্যামেরাটা কোয়ালিটি প্রোভাইড করবে, সেটাও দারুণ একটা ক্যামেরা কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন দেখতে। এই স্মার্টফোনটার ব্যাকের মধ্যে আপনারা 48MP প্লাস 5MP ক্যামেরা পেয়ে যাবেন। 48MPর যে অ্যাপারচারটা প্রোভাইড করা হবে সেটা হলো f1.7 এর অ্যাপারচার, যা খুবই একটা স্মুথ করবে আপনার যে ফটোশ্যুটের ব্যাকের মধ্যে। অ্যান্ড যে 5MP সেকেন্ডারি অবভিয়াসলি একটা প্রোভাইড করেছে, ডুয়েল ক্যামেরা ব্যাকের মধ্যে প্রোভাইড করে দিয়ে, এবং সাথে সাথে আপনারা একটা ফ্ল্যাশ পেয়ে যাবেন। এবং ফ্রন্টের মধ্যে আপনারা যেটা পাবেন সেটা হলো 25MPর একটা সেলফি ক্যামেরা, যা খুবই একটা পাওয়ারফুল সেলফি ক্যামেরা হতে চলেছে। সেলফি লাভারদের ক্ষেত্রে এটা একটা দারুণ স্মার্টফোন হতে চলেছে। এছাড়া এই স্মার্টফোনটার যে ফ্রন্ট ক্যামেরার যে অ্যাপারচারটা হতে চলেছে সেটা হলো f2.0 অ্যাপারচার, যা সাধারণত অন্যান্য স্মার্টফোনগুলোতে প্রোভাইড করা হয়, এমন কোনো হিউজ ব্যাপার অ্যাপারচার এর মধ্যে প্রোভাইড করা হয়নি। এছাড়া এই স্মার্টফোনটার যে ব্যাটারি কোয়ালিটি, সেই ব্যাটারি কোয়ালিটিটা দারুণ একটা ব্যাটারি কোয়ালিটি প্রোভাইড করে দিয়েছে। এই স্মার্টফোনটাতে আপনারা পেয়ে যাবেন 3500 mAh একটা লিথি পলিমারের ব্যাটারি এবং 15 ওয়াটের টার্বো ফাস্ট চার্জার সাপোর্টেড পেয়ে যাবেন। এই স্মার্টফোনটাতে দারুণ একটা ব্যাকআপ কোয়ালিটি দেবে, এতে কোনো সন্দেহ নেই। বাট অবভিয়াসলি এই স্মার্টফোনগুলোতে আমরা মোটোরোলা আগের দিনেও যেটা বললাম, মোটোরোলার অন্যান্য স্মার্টফোন, কম দামের স্মার্টফোনগুলোতে সাধারণত 5000 mAh ব্যাটারি প্রোভাইড করা হতো। তো
দামি দামি স্মার্টফোনগুলোতে কেন যে 3000 3.5 এমএচের ব্যাটারিগুলো প্রোভাইড করা হচ্ছে আমি বুঝতে পারছি না, বাট অবভিয়াসলি আশা করা যাচ্ছে ইন্ডিয়ান মার্কেটের মধ্যে এটা 5000 এমএচের মধ্যেই লঞ্চ করা হবে, বিকজ এটা যে ফিচার্সগুলো আমি বলছি সেটা ব্রাজিলিয়ান যে মার্কেটে লঞ্চ হয়েছে স্মার্টফোনটা, সেই স্মার্টফোনটার অনুযায়ী ফিচার্সগুলো অনুযায়ী বলছি। তো গাইস আমাদের ইন্ডিয়াতে আসার পর অবভিয়াসলি এটা 5000 এমএচে প্রোভাইড করা যেতে পারে। এছাড়া এর যে প্রাইসটা হতে চলেছে, প্রাইসটা আপনারা মোটামুটি মিড রেঞ্জের বলতে পারবেন না, একটু লো রেঞ্জ বলতে পারেন। এই স্মার্টফোনটা আপনারা পেয়ে যাবেন 19,999, মানে 20,000-এর মতো প্রাইসে এই স্মার্টফোনটাকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে দেওয়া হচ্ছে। সো গাইজ এই স্মার্টফোনটা আপনারা দেখতে পাবেন অবভিয়াসলি আমি যেটা বললাম জুন মাসের লাস্ট উইকে বা জুলাই মাসের ফার্স্ট উইকের মধ্যে আপনারা ইন্ডিয়ান মার্কেটের মধ্যে এই স্মার্টফোনটাকে দেখতে পেয়ে যাবেন। অ্যান্ড গাইজ অবভিয়াসলি আমরা এই স্মার্টফোনটার মার্কেটে আসার জন্য ওয়েট করবো এবং দেখবো এই স্মার্টফোনটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট অন্যান্য এর রেঞ্জের স্মার্টফোনটার তুলনায়। সো গাইজ আই হোপ আমাদের ইন্টারেস্টিং ভিডিওটা ভালো লাগছে, ভিডিও একটু ভালো প্লিজ লাইক বাটনে ক্লিক করে দেবেন, বন্ধুর সাথে করবেন শেয়ার, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বিকজ আমি ডেলি বেসিস এরকম ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। অ্যান্ড গাইজ প্লিজ আপনারা যেটা করবেন আমার ফেসবুক পেজে অবভিয়াসলি একটা লাইক করে দেবেন, বিকজ আমি ডেলি বেসিস ওখানেও আপডেট দিতে থাকি। সো গাইজ থ্যাংক ইউ ফর ওয়াচিং নেক্সট ভিডিও।